আজকে আমি আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের একটি নতুন ঘটনা শেয়ার করতে যাচ্ছি। সকাল থেকেই বাহিরে খুব বৃষ্টি পড়ছে, ঘরে আর মন টিকছে না, তাই মামার কাছে বায়না ধরলাম মামা বাহিরে নিয়ে যাও। অবশেষে মামা রাজি হলো, তো মামা ভাগ্নি বেরিয়ে গেলাম বিকেলবেলা। তখনও চারদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবং ঠান্ডা হাওয়া বইছে। এই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম আমি আর মামা। আজকে আমরা যাব মাওনা হ্যাপি আওয়ার রেস্টুরেন্টটিতে। তো আমি আর মামা গাড়িতে উঠে পড়লাম। হ্যাপি আওয়ার রেস্টুরেন্টটি মাওনা থেকে খুব বেশি একটা দূরে নয়। মাওনা ইয়াকুব আলী মার্কেট এর দ্বিতীয় তলায় হ্যাপি আওয়ার রেস্টুরেন্টটি অবস্থিত। যাই হোক, বৃষ্টির দিনে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। চারদিকে ঝিরিঝিরি বৃষ্টি এবং ঠান্ডা হাওয়া বাতাস, আর ভেতরে চলছে গাড়ির এসি। দুটো মিলিয়েই যেন এক নাতিশীতোষ্ণ রকম অনুভূতি। আজকের ট্রিটটা মূলত আমার এসএসসি রেজাল্টের জন্য দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন আমি এসএসসি 25 ব্যাচের একজন পরীক্ষার্থী ছিলাম এবং গত কয়েকদিন আগে আমার রেজাল্ট প্রকাশিত হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি গোল্ডেন এ+ পেয়ে উত্তীর্ণ হয়েছি। আর এই খুশিতেই মামা আমাকে নিয়ে এসেছে মাওনা হ্যাপি আওয়ার রেস্টুরেন্টে। এখানে নেমেই আমরা আমাদের গাড়ি পার্ক করে সামনের দিকে এগিয়ে চললাম। মার্কেটটির দ্বিতীয় তলায় হ্যাপি আওয়ার রেস্টুরেন্টটি অবস্থিত, তাই মামা আর আমি দ্বিতীয় তলায় যাচ্ছি। এখানে আমি আর মামা লিফটে ওঠার জন্য বাইরে ওয়েট করছি। তারপর দরজা খুললে আমি আর মামা ভেতরে যাই। দ্বিতীয় তলায় উঠতেই ডান পাশে ছিল বিভিন্ন রকমের মোবাইলের শোরুম, যেমন ইনফিনিক্স, স্যামসাং, ওপো। আর এখানে দাঁড়িয়ে আমি নিচের অপরূপ দৃশ্যটি দেখছিলাম। যাই হোক, বাম পাশেই আমাদের হ্যাপি আওয়ার রেস্টুরেন্ট। তো আমি আর মামা ভেতরে প্রবেশ করলাম। রেস্টুরেন্টের ভেতরটি কিন্তু খুবই সুন্দর ছিল। ঢোকা মাত্রই সামনের দিকটা ফুল দিয়ে ডেকোরেশন করা ছিল। চারপাশের পরিবেশটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং এসি ফ্যানের ব্যবস্থা ছিল। আপনারাও চাইলে এখানে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন। ভেতরে বসার মতো সোফার জায়গাও ছিল। তো আমি আর মামা এখানেই একটা টেবিলে বসেছিলাম। যা বসা মাত্রই ওয়েটার আমাদেরকে মেনু বার দিয়ে গেল। আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের মেনু বারটি। সব রকমের আইটেমই তাদের কাছে ছিল। তো আমি আর মামা এখানে দেখছিলাম যে আমরা কি অর্ডার করতে পারি। আমি একটা বার্গার এবং একটা কোল্ড কফি নিয়েছিলাম, সাথে ফ্রেঞ্চ ফ্রাই এবং মাশরুমও অর্ডার করেছিলাম। আর মামা এখানে একটা পুরো সেট মেনু অর্ডার করেছিল। এছাড়াও আমি আর মামা দুটো কফি অর্ডার করে নিয়েছিলাম। তাদের কাছে বিভিন্ন রকমের আইটেম ছিল, পাস্তা, শর্মা, বিরিয়ানি, পিৎজা, প্লাস বাজেট অনুযায়ী সেট মেনুও ছিল। অর্ডার করার পরেই তো আমাদের খাবার চলে এসেছে। এখানে আমি কোল্ড কফি খাচ্ছি আর মামা আমাকে ভিডিও করছে, কারণ কোল্ড কফিতে আমার একটু ঠান্ডা, আর মামা বাসায় গিয়ে এটা দেখাবে যে আমি কোল্ড কফি খাচ্ছি। আর এখানে আমার মামা খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে বিল দেওয়ার পালা। 2300 টাকার মতো আমাদের বিল এসেছিল। আর এখানে মামা বিল দিতে দিতে আমি একটু বাহিরে এসেছি। এরপর মামার শেষ হলে আমি আর মামার নিচে নেমে যাই। নিচে গিয়ে আবার আমি বায়না ধরলাম হার্লিন থেকে আমাকে কেনাকাটা করে দিতে হবে। তো আর কি, মামা নিয়ে গেল আমাকে ভিতরে। সেখানে মোটামুটি মেয়েদের যাবতীয় সব রকমের ব্যবহারযোগ্য জিনিসই ছিল। আমি সেখান থেকে আমার ছোট বোনের জন্য একটি ক্রিম কিনে নিয়ে এলাম। তো যাই হোক, অবশেষে আমি আর মামা আবার গাড়িতে করে বাসার দিকে রওনা হচ্ছি। আপনারাও চাইলেই ঘুরে আসতে পারেন।